খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা সদরের ধলিয়া লেক দখল আর দূষণে যা এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। বর্তমানে চলছে ময়লা আবর্জনা ফেলা আর দখলের প্রতিযোগিতা। প্রায় 1 কিলোমিটার দীর্ঘ এই লেকটির দুই পারে রয়েছে জনপ্রতিনিধি ও রাজনৈতিক প্রভাবশালীদের অবৈধ স্থাপনা। এ সকল স্থাপনা থেকে প্রতিনিয়ত ময়লা ফেলে ভরাট করা হচ্ছে লেকটি। একটা সময় আমরা এই লেকগুলোতে গোসল করতাম, পানি অনেক পরিষ্কার ছিল। এখন আমরা গোসল করতে পারি না ময়লা আবর্জনা দুর্গন্ধের কারণে। এখান দিয়ে রাস্তা দিয়ে হাঁটাও যায় না ময়লার কারণে, দুর্গন্ধের কারণে, যার কারণে আমাদের হাঁটতে অসুবিধা হচ্ছে। এটা চাইলে সুনজরে তাকাইলে আমাদের এটা একটা পর্যটক হিসাবে পরিণত হয়। আমরা সকল স্তরের মানুষ এখানে বিকালবেলা একটু বিনোদনের জায়গা নেই আমাদের, হয়তো একটা জায়গা তৈরি হয়ে যাবে যদি উনি তাকায় এটা সুনজরে। আগে যে এই খালটা ছিল, এখানে আপনার খালে অনেক পরিবেশ ভালো ছিল, তো মানুষ এখানে গোসল করতো, মানুষের তার প্রয়োজনীয় জিনিসপত্র এখানে মানে ধোয়ার ব্যবস্থা করত, একটা সৌন্দর্য ছিল। আর বর্তমানে দেখা যাচ্ছে যে এই বিভিন্ন দখলদার সেখানে খালটাকে দিন দিন দখল করে ফেলছে। মানে দুই সাইড থেকে যেহেতু আস্তে আস্তে এটা দখলের দিকে যাচ্ছে, খালটা আপনার একটা পর্যায়ে শুরু হয়ে যাচ্ছে। আর বিভিন্ন ময়লা আবর্জনা ফেলে খালটা একদম আপনার এই হচ্ছে, খালটা দখলমুক্ত করার জন্য আমি উপজেলা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানায়, ঢাকার বুড়িগঙ্গাতেও হয়তো এত ময়লা আবর্জনা থাকে না। লেকের পাশের বাড়িঘর থেকে সুয়ারেজের লাইন দেওয়া হয়েছে লেকের মধ্যে, ফলে এক সময়ের মাছ উৎপাদনের ক্ষেত্র এখন মশা উৎপাদন কেন্দ্রে পরিণত হয়েছে। লেকের রক্ষণাবেক্ষণের দায়িত্ব উপজেলা প্রশাসনের থাকলেও বাস্তবে নেই তাদের কোনো ভূমিকা। উপজেলার সাধারণ মানুষের দাবি, তারা যেন তাদের একমাত্র প্রাচীন লেকটিকে নতুন রূপে ফিরে পায়। এই মাটিরাঙ্গা বাজার সংলগ্ন যে লেক আছে, এই লেকগুলা, এই যে কস্তুরি ফেনাগুলো আছে, এগুলো পরিষ্কার করলে এলাকার পরিবেশ ভালো হবে এবং কি দূষণমুক্ত হবে। আমার মনে হয় এটা উপজেলা প্রশাসন মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি। যদি উপজেলা প্রশাসন চায় এটাকে দখলমুক্ত করে সুন্দর বর্ধন করার জন্য দুই পাশে দুইটা রাস্তা করতে পারে। আমরা বিকালবেলা ডায়াবেটিস রোগী যারা, তাদের হাঁটা চলাফেরার জন্য সুন্দর একটা জায়গা হয়। পরিবেশকে ভালো এবং সমৃদ্ধ করার জন্য এই খাল অবমুক্ত করা এবং খালের যে পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি, এবং এটাকে সংস্কারের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা এটা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা অত্যন্ত জরুরি বলে মনে করি। লেকটির বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আলম বলেন, ইতিমধ্যে অবৈধ স্থাপনা ও দখলদারদের তালিকা করতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তীতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। অবৈধ যারা দখলে আছে তাদের তালিকা করা, এটা নিয়ে সর্বশেষ যে আমাদের আইন শৃঙ্খলা মিটিং, ওই মিটিংয়ে সহকারী কমিশনার ভূমিকে দায়িত্ব দেওয়া হয়েছে যে সে আগামী মিটিংয়ে আমাদের যে এখানে অবৈধ দখলদার যারা আছে তাদের তালিকা আমাদের সভায় উপস্থাপন করবে। আমরা আশা করছি সবার সহযোগিতায় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক বৃন্দ এবং আমরা যারা সরকারি কর্মচারীরা আছি, আমরা একসাথে থেকে মাটিরাঙ্গার স্বার্থে এবং এই অঞ্চলের পরিবেশ সংরক্ষণের স্বার্থে আমরা ধলিয়া খাল যদি উচ্ছেদ করতে হয় উচ্ছেদ, বা অন্য যে কোনো ব্যবস্থা নিতে গেলে আমরা ওটা নিব। ধলিয়া লেকটি সুন্দর ও ব্যবহারযোগ্য করতে উপজেলা প্রশাসন খুব দ্রুত উদ্যোগ নেবে, এমনটাই আশা এলাকাবাসীর। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।